একটা কবিতা বলো। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি খাওয়া শুরু হয়ে গেছে, বাট ক্যামেরাটা অন করিনি আজকে। তো খেতে খেতে চলে এসেছি, ভাবলাম ক্যামেরাটা অন করি। আর কি ব্রেকফাস্ট করছি চলুন দেখি। তো গাইজ, এখানে হচ্ছে ভাত, এখানে আলু ভাজা, আর এখানে ডাল, সিম, তারপরে গাজর, বিনস। ওর বলা হয় ভেজ ডাল। কী বলা হয়, কী বলা হয়? কেন ভেজ ডাল বলা হয় তা জানেন না? আর ভোটের জন্য কবে যেতে হবে বাড়ি? 17 তারিখ। 17 তারিখ। তো আরে এর ভিতরে কি একটু দেখাও। কি এর ভিতরে? এর ভিতরে আলু ভাজা, এদিকে ভাত, আর এদিকে কিসের তরকারি? ওটা কলার তরকারি। সকালবেলাটা আলু সিদ্ধ ভাত যদি রান্না করি তা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার তো হবে না। আমি আবার কখন যে ফিরে আসবো কি আসবো না তারই তো না ঠিক। ফিরে আসবো তারপরে তো বুঝাবো। রাস্তা বেরোলে কোনো মাছ সেদ্ধ রাখি না, তা আমার আর কি সেদ্ধ রাখি। তুই আমাকে পড়তে গেলি কেন? ও কি দেখবে লোকে তোর? হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল এসেছিলাম এক বাড়িতে একটা কাজে। তো আশা করি উনি না বাড়িতে নেই, তো ওয়েট করতে হচ্ছিল। তো এই যে রাস্তা আছে, ব্যাস এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খেলাম। বাট রোদ খাওয়ার পরে ভাবলাম চলো একটু বসেই নিই। তো ব্যাস এই যে এখানে চেয়ারটা নিয়ে রোদে বসে আছি। আর ওই যে কাকু ভিতরে চা খাচ্ছে। তো আরেকজন আসবে। অ্যাকচুয়ালি আমি আর কাকু এক জায়গায় যাবো। এক জায়গায় বলতে বিরাটি কি বলে রমাহাল গেট, ওখানে যাওয়ার আছে আমি আর কাকু। তো কাজে না, অ্যাকচুয়ালি একটা পার্সোনাল ব্যাপারে। তো ওনার মেয়ে বাড়িতে নেই, মেয়ে গেছে মেয়েকে আনতে, মেয়ে স্কুলে পড়ে। তো ওনার মেয়ে গেছে ওনার মেয়েকে, মেয়ের মেয়েকে স্কুল থেকে আনতে। দেখতে পাচ্ছ? বলো একটা কবিতা বলো। বি ওকে সি ওকে ডি ওকে ই ওকে এফ ওকে জি ওকে এইচ ওকে আই ওকে জে ওকে এইচ ওকে আই ওকে জে ওকে কে ওকে এন ওকে এম ওকে এন ওকে ও ওকে জি ওকে পি ওকে এইচ ওকে কিউ ওকে আর ওকে এস ওকে জি ওকে এইচ ওকে ইউ ওকে ভি ওকে বি ও ভি ওকে ডাব্লিউ ওকে এইচ ওকে এইচ ওকে ওয়াই ওকে জেড। টাটা। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন আছি বিরাটি ফ্লাইওভারের উপরে। আর আজকে দেখুন সূর্য উঠেছে ফাইনালি, এতদিন পরে সূর্য, ঝলমলে সূর্য উঠেছে। তো ও দেখুন, তাকানো যাচ্ছে না।
তো এত ভালো লাগছে গাইজ আজকে কি বলবো, ফাইনালি বহুত দিন পর, প্রায় এক সপ্তাহ তো হতেই যাচ্ছে যে সূর্যের মুখ দেখা যায় না, সূর্যের রোদ পাওয়া যায় না। আর ওই যে পিছনে আছে, সরি সামনের দিকে ওই পজিশনে, ওখানে হচ্ছে যদুবাবুর বাজার, যেটা আগের দিন দেখিয়েছিলাম পুরো ধ্বংস হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বিরাটি টিকিট কাউন্টার, বিরাটি স্টেশন আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো আমি আর সূর্য, এই যে মুখ দেখায় না ক্যামেরায়, তো ব্যাস আমরা দুজনে। কি বলছো গাইস? কুকুরটা এসেই শোকা শুরু করেছে আমাদের, কামড় দেবে কিনা ঠিক নেই। চল তো গাইস এখন ওষুধের দোকানদারকে টিটেনাস দিতে হচ্ছে, দেখুন। হাত ঠিকই রাখবেন, জয় জয় নিঃশ্বাস নিন। একটা টিটেনাস নিজেরটা নিজেই দিতে পারি কত। কর 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 করতে করতে গেল, সিরিঞ্জটা কি ডিস্টার্ব হয়েছে? না গেছে আমরা কর 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 করতে করতে গেল, সরিয়ে গেছে। তো গাইস আপনাদের যদি কারো টিটেনাসের প্রয়োজন পড়ে তো বিশালপাড়া স্টেশনে ননী গোপাল শীলের দোকান, তো সেখানে আসবেন। উনি নিজেই দিতে পারে, কিন্তু ওনার দিতে হচ্ছে, তো ওই জন্য আমি এসছি। তো আপনাদের যাদের দরকার পড়বে আপনারা সবাই বিশালপাড়া টিকিট কাউন্টারের পাশে ননী গোপাল শীল। হ্যাঁ গাইস, তো এখন দুপুরবেলা বাড়িতে এসে আসার পরে ভাবলাম যে একটু লেবু খাবো। তো ভাবলাম লেবু খেতে গেলে তো রোদে বসে লেবু খেলে স্কিনের জন্য খুব ভালো হয়। তো গাইস এখন এই যে রোদে বসে এই যে লেবু দেখা যাচ্ছে, তো এগুলো খাবো। এগুলো আপনারাও রোদে বসে লেবু খাবেন, দেখবেন আপনাদের স্কিনের জন্য এগুলো খুব ভালো। আর ব্যাস এই যে লেবু আছে, এক হাত দিয়ে তো খাওয়া যাবে না, ক্যামেরাটা ধরে আছে। তো গাইস ওদিকে হচ্ছে নীলাই খাচ্ছে লেবু, ওই জন্য অ্যাকচুয়ালি নীলাই লেবু খেয়ে খেয়ে ওর স্কিনটা গ্লো করে গেছে বেশি, ছোটোবেলা থেকেই লেবু খায়। আর গাইজ আমি এখন বড় হয়ে গেছি, তো এখন থেকে লেবু খাওয়া শুরু করছি, তো জানি না কতদিন স্কিনটা গ্লো করবে। তো ব্যাস ছাদে এখন লেবু খাবো, আর একটু পরে নিচে গিয়ে ভাত খাবো, ওটাকে অবশ্য লাঞ্চ বলে ইংলিশে। তো আর ওই দিকে দেখুন একটা পুকুর দেখা যাচ্ছে, ওখানে মাছ ধরতে যাই নীলয়। হে গাইস, তো এখন করবো হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চ হচ্ছে এখানে প্রথমে আছে প্লেট, আর এখানে আছে ভাত, এখানে ডাল, ভেজ ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে কলার তরকারি। তো প্রথমেই ভাত নিয়ে নিলাম, হ্যাঁ লক আসো, আমার ফিঙ্গারপ্রিন্ট দেও। হে গাইস, তো মা এই যে খাওয়া দাওয়া করছে। মা প্রণাম। কি খাওয়া দাওয়া করছো? বলো মামা। তো গাইস এই যে মা খাওয়া দাওয়া করছে। এখন মা কি দিয়ে খাচ্ছ বলো? আরে লোকে তো দেখছে, তো তা লোকে দেখেছে, সারা দুনিয়ার লোক দেখছে। লোকে দেখেছে মাছ মাংস বিরিয়ানি কত কিছু খাইছে। তুমি কি দেখেছো সেটা বলো। আমিও খাইছি। ভাত গরম না ঠান্ডা? গরম। তা ধোয়া উঠছে না কেন? ধোয়া যখন তখন ধোয়া উঠবে কেন? তাহলে ধোয়া কখন উঠবে? উঠবে টাইম মতো। তুমি কি দিয়ে খাচ্ছ? আলু ভাজা নেবে না? আমি আমার টাইম মতো নিবানি। কেন আমি একটুখানি দিই? তোমার দিতে হবে না। কেন আমি বেড়ে দিই? আর এক হাতে ডাল দেবো? না নাও। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো এখন একটা ফোন আসছে,
এক জায়গায় যেতে হবে। তো ব্যাস রেডি হয়ে গেছি, সেখানে যাব। আর এদিকে মোবাইল চলছে অসীম সরকারের কীর্তন। ঠিক আছে, যে এখানকার বোর্ড এখানে হবে, অন্য কোথাও হবে না। কে জিজ্ঞেস করছে কেউ? ওই বোর্ডের গোড়ায় কাজ হবে। হ্যাঁ, ও, কেউ জিজ্ঞেস করেছে? না না, আমি এখন তাকাই দেখলাম ওখানে কি লেখা, তাই তা তাকাই দেখছো তো কোনো নাম্বার না। ওদের নাম্বার তো দিইনি, তো নাম্বার দেবো কেন? ফ্রি কাজের মতন বোর্ড না। ফ্রি কাজ আমাদের সবার উপকার হচ্ছে, মানুষের যার দরকার সে করবে। কত লোক আছে ওই করার জন্য হসপিটালে যায়, তো যাই, নেতা মন্ত্রীরা ওই এখন ক্যাম্প খুলেছে, এই কাজ করছে ক্যাম্প খুলে, তাদের রাজ্য চলছে ওই কাজ করে। কেন তোমার কেউ কিছু বলেনি? আমার কেউ কিছু বলবে কেন? যে এরকম ওই সাইকেলাররা কিছু বলেনি যে ফ্রিতে এরকম করছে কেন? সময় হলে বলবে না। কেন কালকে দেখছিল যে? দেখলেই কি কথা খরচ করতে হবে কেন? তুই তোর কাজে যা তো সাদা, আমি বাসনগুলো বার করবেন পথে বসবে না সেই সাদা। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। তো একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি তো ইভিনিংয়ে বেরিয়েছি, বেরোনোর পর একটা পেশেন্ট ফোন করেছে যে ওনাকে প্যান আইভি আর ওয়ান টাইম ইঞ্জেকশন দিতে হবে। তাই বললাম চলো ঠিক আছে। গিয়ে জানতে পারলাম যে ওনার, অবশ্যই তার আগেও জানি, কিন্তু আজকে গিয়ে জানতে পারলাম যে অল টোটাল 1 সপ্তাহ ওনার স্টুল পাস হচ্ছে না। তো আমি ওনাকে সাজেশন করলাম যে ডক্টরকে ফোন করে, ইনফ্যাক্ট ওনার SpO2 নেমে গেছে 80 to 70 এরকম SpO2 নেমে যাচ্ছে, আর PRBPM 150-200 পৌঁছে যাচ্ছে। তো আমি ওনাকে বললাম কোনো নার্সকে ডেকে স্টুল পাস করার যে ব্যবস্থা সেটাকে করাতে। তো ওরা ওদের মতন প্যানিক করছে। তো মেন প্রবলেম স্টুল পাস, সেটাকে না করে ওরা প্যানিক করছে, বলছে না হসপিটালে নিতে হবে, অক্সিজেন দিতে হবে। কী বলবো, যার যেটা বিচার, যার যেটা বুদ্ধি আর কি, সে সেটা করে। কত নেবে? 20। আছে তো। হ্যাঁ গাইস, তো ফুচকা নিয়ে এসছি বাড়িতে। আমি না, ওটা তোর দিয়ে চায় না, ও কি আনলি কেন? তোমার জন্য নিয়ে আসলাম। ওরে বাবার কেন ফুচকা আমি খাই না। কেন, খাও, নিয়ে এসছি। হ্যাঁ খাও, লোকে তো দেখুক। কি লোক দেখানোর জন্য খাচ্ছি? লোক দেখানোর জন্য খাবো কেন? আনলাম যখন লোকে দেখুক একটু। তা তুমি কি বানাচ্ছ? আমিও তো কি বানাবো, যখন বানাই তখন দেখা যাবে না। এখন তো লুচি না রুটি করবে? লুচি বানাবো, লুচি আর ছোলার ডাল। আর কখন বানাবে? 7টা বাজে, 7:30। তুই গোছা আমার হয়ে যাবে না এক্ষুনি, আমি তো দেরি করি। কখন আসবি তার না ঠিক। আমার জন্য লেট করছিলে? হ্যাঁ, আর আমি যে 5টার সময় বলে গেছিলাম যে খেতে দিতে। 5টার সময় তো খাবারের টাইম না। না, তা আমি তো 5টার বলেছিলাম সময় 5টা তো দিতে। ময়দাও ছিল না ঘরে। হ্যাঁ গাইস, তো এখন ডিনার হবে। আর ডিনারে হচ্ছে এই যে ফুচকা, আলু সিদ্ধ, মুড়ি, ফুচকার জল, আর এদিকে হচ্ছে ডাল। তো ফুচকার জলটাকে পুরো এর ভিতরে ফেলে দিলাম। আর তারপরে ডালটা আছে, ডালটাকে পুরো ঢেলে দিলাম। তো ব্যাস, আর এই আলুটাকে অল্প অল্প করে কেটে নিলাম। এবার পুরোটা মিক্সড করব। তো গাইস, হে গাইস, তো কি হোম করলে কেন আমাদের? তো গাইস, এখন এখানে হচ্ছে লুচি আর ডাল খাওয়া হবে।
তো ব্যাস এটা এখন খাবো, কিন্তু অনেকদিন চামচ দিয়ে খাই না, তো ভাবলাম আজকে চামচটা বের করে চামচ দিয়ে খাই, যে চামচ দিয়ে খাওয়া ভুলে গেছি কিনা সেটা একটু দেখে নিই আজকে। বুঝলে রঙে আর পোষায় না। কি আমি চামচ দিয়ে খেতে পারবো আজকে? খান খান চামচ দিয়ে, হাত দিয়ে, ওই কোনটা দিয়ে, যা দিয়ে ইচ্ছা করে তা দিয়ে খান। কেন চামচ দিয়ে তো খেতে পারতাম, দেখি আজকে যে ভুলে গেছি কেন খাওয়া। কি বলবো কেন? প্র্যাকটিস না হলে লোক ভুলে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবে। তো দেখুন, প্রথমে অনেকদিন খাই না তো ভুলে গেছি, তো ব্যাস এটা দিয়ে চেপে ধরলাম। তেমন তেমন তিনজন আছে পারি না। না গাইস, খেতে পাচ্ছি, মনে আছে, দেখছি ভুলিনি এখনো। একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম। হে গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন করব ভিডিও এডিটিং। তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।